ভাই আমি বলতে পারি আমি বাজার থেকে আইছি তখন পাইকের দিকে আমি হাত মুখ দিয়ে ভিতরে ঢুকছি আমি দিক দিয়ে আগুন ধরে গেছে সাত করে। এমনি আগুন কোথা থেকে লাগছে সেটা জানেন না? মনে হয় চুলা থেকে লাগছে। চুলা থেকে লাগছে। দর্শক আপনাদেরকে জানাচ্ছি কুতুবদিয়াপাড়া পশ্চিম কুতুবদিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ডের একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। যারা হচ্ছে একেবারে নিঃস্ব গরিব লোক, যাদের কিছু নেই, হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লেগে তাদের সর্বোচ্চ শেষ হয়ে যায়। এখন তাদের রাতের বেলায় মাথাটুকু স্থান নেওয়া তাদের কোনো জায়গাটা শুধু নাই। তাদের বাস্য কারণে জানতে পারতেছি যে আমরা একেবারেই কিছুই বের করতে পারি নাই। একেবারে একটা তারা যে পরনে যে কাপড়টা ছিল সেটা নিয়ে বের হয়ে যাচ্ছে। এলাকার লোকজন এসে তৎক্ষণাৎ এখানে পাশে জোয়ারের পানি থাকায় অন্যান্য বাড়ির যাতে ক্ষতি না হয় সেভাবে ওই একটা বাসায় এটাই আগুন থেকে রক্ষা করেছেন। শুধু এটাই পুরো সর্বোচ্চ শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার মানুষ এই সবগুলো নিপিয়ে ফেলেছেন এবং ফায়ার সার্ভিসকে কল করা হয়েছিল। ফায়ার সার্ভিস আস্তে আস্তে এলাকার মানুষ এই সবগুলো নিপিয়ে ফেলেছে। তো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু ধরে থাকলেন তারা কি আসলে কিছু বাইর করতে নতুন নাই? না না, যখন যে সময় আগুন ধরে উঠছে এখন ওই যে আপনি আমাদের পাশে বলতে পারেন। আমার বউ আছে না, আমার বউ আমাকে ডাকছে, ডাকে তুলছে হতে এখানে একটা ঘরে আগুন ধরছে। আমরা আইতে আগুনটা কি সব ধরে গেছে। তো দেখি এখন খান্দা গাড়ি করে সব মানুষ খান্দা গাড়ি করে আইয়া তারা দেখি একটা কিছু নালাইতে পারে না, এই ছেলেগুলো তো নালাইতে পারে না, কেন আমরা আসা পানি টুনি বাইর করছি। মানে কোনো কেউ কি বাচ্চা কাচ্চা কেউ কি আগুনে দগ্ধ হয়েছে, কেউ কি পুড়ে গেছে এরকম কেউ? না পুড়ে গেছে না, একটু মার একটু ক্ষতি হয়েছে, মা একটু পুড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওনারা জানাচ্ছেন প্রায় ওনাদের বাসা থেকে একটা টাকা এবং বাসায় কিছু অল্প পরিমাণ কিছু টাকা ছিল এগুলোই বের করতে পারেন এবং কোনো জিনিসপত্রই বের করতে পারে নাই। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই পুরো একেবারে ছাই হয়ে গেছে। যদি এলাকার মানুষরা সহায়তা না করতে হয়তো আরও অনেকগুলা বাসা বাড়ির ক্ষয়ক্ষতি হতো। তো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু ধরে থাকলেন তারা কি আসলে কিছু বাইর করতে নতুন নাই? না, যখন যে সময় আগুন ধরে উঠছে এখন ওই যে আপনি আমাদের পাশে বলতে পারেন। আমার বউ আছে না, আমার বউ আমাকে ডাকছে, ডাকে তুলছে হতে এখানে একটা ঘরে আগুন ধরছে। আমরা আইতে আগুনটা কি সব ধরে গেছে। তো দেখি এখন খান্দা গাড়ি করে সব মানুষ খান্দা গাড়ি করে আইয়া তারা দেখি একটা কিছু নালাইতে পারে না, এই ছেলেগুলো তো নালাইতে পারে না, কেন আমরা আসা পানি টুনি বাইর করছি। মানে কোনো কেউ কি বাচ্চা কাচ্চা কেউ কি আগুনে দগ্ধ হয়েছে, কেউ কি পুড়ে গেছে এরকম কেউ? না পুড়ে গেছে না, একটু মার একটু ক্ষতি হয়েছে, মা একটু পুড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো সর্বশেষ এখান থেকে আপনাদেরকে জানাতে চাই ওনারা ছিল একেবারে গরিব, মাথা গোজার যে ঠাইটা ছিল একেবারে সেটাই নিঃস্ব হয়ে গেছে। এখন শুধুমাত্র ওনাদের সহায়তা করার মাধ্যমেই ওনাদেরকে আরেকটা মাথা গোজার ঠাইটা যারা ভিডিওটি দেখতে পাবেন তারাই করে দিতে পারবেন। বোধা অনেকে কিছু বাইর করি তাই জন্য করতো। হ্যাঁ ভাই কিছু বার কিনে পারি আর গগান বাইরে আমার গরম সদস্য হজন কিল আর গরম আর পরে আমরা পাঁচজন আসছিল এটা বকুন অক্ষত বাবু বাইরে জানাই বেকম বাড়িয়ে কিন্তু গলে বাড়িয়ে কিছু কিছু বার কিনে পারি কিছু ওনারা হনিকে আহত এনে হন আর আহত কিছু না ওনারা তো মানে লাখটিয়া পর্যন্ত হয় হতি হয়ে ধর না আর তো টিয়া আসছিল আমি বুড়ি থাকি তো টিয়া নিয়ে আই টিয়া নেলা পারি আমি কিছু না পারি মানে ধর না লাখ 2 লাখ গিয়ে ঘর বাড়ি দেখে ভাল লাগ গিয়ে। দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ঘরের যিনি কর্তা তিনি জানাচ্ছিলেন ওনারা শুধু কাপড়টি ছাড়া কিছুই বের করতে পারে নাই। এদের পরিবারের সদস্য ছিল প্রায় 5 জন মতো, 5 জনই সবাই কাপড়গুলো নিয়ে বের হয়েছিল সেরকম উনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ইউনিটের যিনি প্রধান হয়তো উনি জয়নাল আবেদিন ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমরা একটু ওনার থেকে জানতে চাইবো আগুনের সূত্রপাতটা কোথায় থেকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু জানতে চাইবো। আগুনের সূত্রপাত হয়তো আমরা যতটুকু দেখতেছি আমরা আসার আগেই তো হয়তো আগুনটা নিভে গেছে, জনগণের নিভেছে। আমরা সময় মতো আমরা হয়তো মেসেজ পাই নাই, না হয় এখানে সামান্য যাই 1.5 কিলো 3 কিলো 1.5 কিলো জায়গা হবে বা 2 কিলো জায়গা হবে। তো আমরা মেসেজ পাইলে হয়তো এখান থেকে আসার হয়তো 1 মিনিট অথবা 2 মিনিট সময় লাগবে আসতে। তো আমরা মেসেজ ঠিকমতো আমাদেরকে মেসেজ দেয় নাই বিদায় আগুনটা ঘরটা ফুরিয়ে গেছে। আমরা যদি ঠিকমতো মেসেজ পাই অতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না,
যেহেতু 2 মিনিটের সময় লাগবে আমাদের। আগুনটা কোথা থেকে রাখছে সেটা কি আপনারা আমরা যত প্রাথমিক পর্যায়ে হয়তো আগুনটা চুলার আগুন হতে পারে, বাকিটা হয়তো কোনো পরবর্তী ওনাদের বাইশ মতে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু পর্যন্ত হয়েছে একটু জানাতে? ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলো তো ফুসের ঘর তো তেমন হবে না। তাদের ঘোষণা তারা বলতেছে ক্যাশ টাকা 1 লক্ষ টাকার উপরে গেছে, কিন্তু আমরা কোনো সামান্য নমুনা পাইছি, তারা বলতেছে হ্যাঁ এগুলো রাখেন, এগুলো কষাকষি করিয়েন না, এগুলো রাখেন, এভাবে রাখেন। 3 পরিবারের দাম বোঝা যায় 3 লক্ষ বা 4 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। দর্শক, আমাদেরকে ফায়ার সার্ভিস ইউনিটের আবেদিন ভাই জানাচ্ছিলেন প্রায় 3-4 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওনাদেরকে সঠিকভাবে মেসেজটি দেওয়া হয়নি বলে ওনারা সঠিক সময়ে এসে আগুনগুলো নিভাতে পারেনি। এলাকার সচেতন এলাকার মানুষদের সহায়তায় আগুনটি নিভিয়ে ফেলেছিলেন এবং ওনারা জানাচ্ছিলেন আগুনের সূত্রপাতটি হয়েছিল চুলার আগুন থেকে, এবং ওনারা যদি সঠিক টাইমে মেসেজটি পেতেন তাহলে হয়তো এত ক্ষয়ক্ষতিটা হতো না। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম আপনাদেরকে আরেকটু দেখাই, যদি আমাদের আরো সচেতনতা গড়ে তুলতে হবে এবং মানে প্রায় 3 লক্ষ টাকার উপরে ক্যাশ টাকা ফুরে গেছে মানে এমনি মাল বাদে 3 লক্ষ টাকা ক্যাশে টাকা ফুরে গেছে। আচ্ছা দর্শক, আমাদেরকে দেখাচ্ছিলেন এই যে পুরানো টাকাগুলো দেখাচ্ছিলেন, এরকম আরো অনেক এই টাকাগুলো হালকা হালকা অক্ষত আছে এবং অনেক টাকা এরকম পুড়ে ছাই হয়ে গেছে, এরকমই আছে। আপনারা বিত্তবান সকল মানুষের কাছে একটাই অনুরোধ থাকবে, ওনাদেরকে সহায়তা করে যাতে মাথা গোজানোর টাইটা যাতে একটু করে দিতে পারে সেই সহায়তাটা করবেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম কক্সবাজার সদর পৌরসভা 1 নম্বর ওয়ার্ড থেকে পশ্চিম কুতুবদিয়াপাড়ার যে অগ্নিকাণ্ডটি হয়েছিল এটা থেকে সর্বশেষ জেএম আফসার, কেডিপি নিউজ।